তুমি জেনারেল ম্যাথে 100তে 100 পাইতে চাও কিন্তু কোনোভাবে পড়াশোনা করতে চাচ্ছ না, এটা একটা মিথ। জেনারেল ম্যাথে 100তে 100 পাওয়া ইজ অলসো আ মিথ। তুমি কোনোভাবেই জেনারেল ম্যাথে 100তে 100 পাবা না এই স্ট্র্যাটেজিগুলো ফলো না করলে। মনে রাখবা জেনারেল ম্যাথ পরীক্ষা অন্য সকল গ্রুপ সাবজেক্টের পরীক্ষার থেকে ডিফারেন্ট। তোমরা ইতিমধ্যে আইসিটি পরীক্ষা দিয়ে আসছো, অনেকের 24টা হয়েছে, অনেকের 25টা হয়েছে, ইটস ওকে। বাট তুমি যদি জেনারেল ম্যাথে স্ট্র্যাটেজি ফলো না করো তুমি কখনোই ভালো একটা নাম্বার তুলতে পারবে না, এমনকি তোমার A+ মিস যাওয়ার সম্ভাবনা অধিক। রিজনটা কি? ভাই আমি ম্যাথ পারি না এমনটা না, ম্যাথ তো পারি, তাহলে আপনি এটা কথা কেন বললেন? দেখো জেনারেল ম্যাথে অনেক শুভঙ্করের ফাঁকি আছে, প্রিপারেশনের ঘাটতি আছে, প্রিপারেশন স্ট্র্যাটেজি আছে। তুমি যদি স্ট্র্যাটেজি মেনটেন না করো তোমার পরীক্ষাটা অনেক দুর্বল হয়ে যাবা, তোমার প্রিপারেশনটাও কোনোভাবেই ভালো হবে না। এখন কথা হচ্ছে যে ভাইয়া জেনারেল ম্যাথে 100তে 100 কি পাওয়া যাবে, এই প্ল্যান নিয়ে আমার পরীক্ষা হলে ঢোকা উচিত? আমি বলবো না। তুমি জেনারেল ম্যাথে প্রত্যেকটা প্রশ্নকে 1 বাই 1 ডিল করবা, 1 বাই 1। আমি বলে দিচ্ছি জেনারেল ম্যাথের প্রত্যেকটা প্রশ্নকে তুমি কি করবা, 1 বাই 1 ডিল করতে হবে। সবার ফার্স্টেই জেনারেল ম্যাথে যেই জিনিসটা আসবে সেইটা হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউতে অনেক সময় যেটা হয় যে এমসিকিউটাতে তোমাকে 30-এ 30 পাইতে হবে। এমসিকিউতে কি পাইতে হবে? 30 আউট অফ 30। তো এই 30টা এমসিকিউ 30 মিনিটে সলভ করতে গেলে তোমার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। কিছু এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে, কিছু এমসিকিউ হাতে ক্যালকুলেট করতে হবে। সব এমসিকিউ আমি হাতে ক্যালকুলেট করা যায় না, এটা আগে শিখো। সব এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না, এটাও মেনে নিতে হবে। আবার সব এমসিকিউ হাতে করতে গেলেও টাইম তোমার বেশি লাগবে, তাই তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তোমার এই স্ট্র্যাটেজির জন্য ভাইয়া অলরেডি দেখো তোমার জন্য অলরেডি 2টা উপহার রেডি করে রাখছি। জেনারেল ম্যাথের 8 ঘন্টার একটা ক্লাস, এই 8 ঘন্টার ক্লাস করলে তোমার সবকিছু এখানে কভার করে দেওয়া আছে, ঠিক আছে? এবং এটার স্লাইডটা তুমি যদি দেখো অস্থির একটা স্লাইড, তাকাও। সবকিছু জ্যামিতি, কত বোর্ড 17 থেকে মূল বইয়ের প্রশ্ন, ক্যাডেটের প্রশ্ন থেকে শুরু করে সব এমসিকিউ এখানে করে দেওয়া আছে। গেল? নট অনলি দ্যাট, এই চ্যাপ্টারটাতে তুমি দেখো প্রত্যেকটা জিনিসের আবার করে দেখাইছি আমি, যে এইটার ক্যালকুলেটর হ্যাকসও দেখাই। যেমন ধরো এই যে পরিসংখ্যানের যে চ্যাপ্টারগুলো আছে, পরিসংখ্যানের চ্যাপ্টার, ওইখানে ভাই আবার কি দেখাইছি দেখো, ক্যালকুলেটর হ্যাকস দেখাইছি, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আমি হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস থেকে শুরু করে সব কিছু এই ভিডিওটার মধ্যে কভার করে দেওয়া আছে। তো এই একটা ভিডিও দেখলে তোমার আর কারো ভিডিও দেখার প্রয়োজন নাই, কারো কিচ্ছু করার প্রয়োজন নেই। তোমরা প্লিজ ক্লিক বেইটের দিকে এখন দৌড়ায়ও না, টপ 200 টপ 300 এগুলোর দিকে দৌড়ায়ও না। এই ভিডিওটা দেখো, তাইলে তোমার সম্পূর্ণ রকম জেনারেল ম্যাথে যা যা প্র্যাকটিস করার দরকার সব ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি সম্পূর্ণ রকম নিশ্চিন্ত থাকতে পারবে। কারণ মনের শান্তি বা আত্মতৃপ্তি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখানে ক্যাডেট স্কুল থেকে শুরু করে বোর্ডের বিগত সালে 10 বছরের প্রশ্ন সব করা আছে। তুমি যদি কোনোদিন নাও পড়ে থাকো, ভাইয়া একদম বেসিক ধরে পড়াইছি, দেখো বেসিক ধরে পড়াইছি এবং সোজা এমসিকিউ করাইনি, কঠিন এমসিকিউ করাইছি, ঠিক আছে? যে সোজা এমসিকিউ করাইনি। ইভেন মাদ্রাসা বোর্ডে 30টা এমসিকিউ ভাইয়ার এই ভিডিও থেকেই কমন পড়ছে। তুমি জিজ্ঞাসা করো তোমার মাদ্রাসার বন্ধুদের, হুবহু 30টা এমসিকিউ কমন আসছে, 100% গ্যারান্টি। তুমি যদি এইটা পড়ো, দেখো ক্যালকুলেটর হ্যাক্স দেখাই দিচ্ছে, আর কিচ্ছু লাগবে না। এবার তুমি বলতে পারো ভাইয়া এক্সট্রা ক্যালকুলেটর হ্যাক্স দেন। এই এমসিকিউতে ভালো করার জন্য ভাইয়া অলরেডি আইসিটি পরীক্ষার আগেই ক্যালকুলেটর হ্যাক্স আপলোড করে রাখছে। এখানে 5টা চ্যাপ্টারের অলরেডি ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে। তো তোমার এমসিকিউ টেনশন একদম শেষ। তাহলে তুমি এই 30টা এমসিকিউ পারার জন্য আমার ভিডিও প্লাস প্র্যাকটিস কোথায় করব? বিগত সালের বোর্ড প্রশ্ন নিজের হাতে প্র্যাকটিস। ধরো তোমার যদি ভিডিও দেখতে ভালো না লাগে, তুমি আমার স্লাইডটা ডাউনলোড করে প্র্যাকটিস করো, ঠিক আছে? হাতে প্র্যাকটিস, দ্যাটস মাস্ট ইম্পর্টেন্ট। এবার কেন আমি 30-এ প্ল্যান রাখবো না? কারণ পরীক্ষার হলে গেলা, দেখলে একটা এমসিকিউ পারলো না, তুমি টেন্সড হয়ে গেলে, ভুলে একটা দাগাইলা, মনে করলে তুমি 99 পাবা। এই যে তোমার ভিতরে ফেক কনফিডেন্স হয়ে গেল, তুমি 99 পাবা, এমসিকিউটা কনফিউশন হয়ে গেল, বাকি 70 মার্কের পরীক্ষা তোমার খারাপ হয়ে যাবে, সো তুমি 100তে 100 পাওয়ার চিন্তাই বাদ দিয়ে দাও। তুমি টার্গেট রাখো তুমি 85+ পাবা, 85+এর টার্গেট না। কারণ যখন তুমি 85+ এনশিওর করতে পারছো, তখন তুমি বলবা আরো 5 মার্ক এনশিওর, 90 যখন এনশিওর করতে পারি, তারপরে 95+। আমি বলি যারা অনেক ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 90+ ইজ আ ভেরি গুড মার্কস। বইটা পড়তে হলে ভাই এর বেশি লাগবে না, 90 মার্কস, ওকে? বইটা পড়তে হলে এর বেশি লাগবে না। সো জেনারেল ম্যাথে 90+ ইজ আ ভেরি গুড এনাফ মার্কস। যারা অত্যাধিক ভালো, দেখো বাংলাদেশে টপ 1 লাখের মধ্যে 2-3 হাজার পোলাপান 100তে 100 পাবে, বা 15 লাখের ভিতরে 100তে 100 পাবে। ধরো সে ফর
40,000 বলাবান, 30,000 বলাবান, তোমার এত পারা লাগবে না। তুমি ভাই, আমরা মিডিওকার স্টুডেন্ট, 90+ ইজ এ ভেরি গুড মার্কস, সেফ অপশন। আমি নিজেও 100-100 পাইনি জেনারেল ম্যাথ, ঠিক আছে। হায়ার ম্যাথে 100-100 তোলা যায়, জেনারেল ম্যাথে কেন আমি 100-100 তোলার রিস্ক নিব না? কারণ এক্সাম খারাপ হওয়ার চান্স আছে, এক্সাম খারাপ হওয়ার চান্স আছে। ভয় কাজ করবে, ভয় কাজ করলে এমসিকিউ একটা ভুল হয়ে যাবে, হাত ট্রেম্বল করবে, ভুল হয়ে যাবে। কারণ সব থেকে জেনারেল ম্যাথে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে সিকিউ। জেনারেল ম্যাথের সিকিউর ভিতরে সব থেকে চ্যালেঞ্জিং পার্ট। এবার তোমাদের 4টা সিকিউ লিখতে হবে, প্লাস 10টা এসকিউ শর্ট কোশ্চেন, এবং তোমাদেরকে এইটা শেষ করতে হবে, রাইট? 4টা এবং কত, 4×10 = 40, আর হচ্ছে 20, 5টা, তাই না? 100 মার্কের পরীক্ষা, যে 10 দুগুণে 20। তোমাদের তো আগে হচ্ছে আমাদের যখন 7টা সিকিউ লিখতে হতো, এখন তো 7টা সিকিউ লেখা লাগবে না, যে 5×10 = 50, আর 20 হচ্ছে 70, আর এইদিকে লিখতে হবে। এবার এটার মধ্যে বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, এবং তারপরে আছে হচ্ছে তোমার এই যে পরীক্ষার হলে গিয়ে যে জ্যামিতি এবং পরিসংখ্যান এবং এসকিউ। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই সিকিউটা আমি কিভাবে লিখবো, পরীক্ষার হলে কিভাবে লিখবো? পরীক্ষা হলে 30 মিনিটের প্রিপারেশনের জন্য তো আপনি আমারে বলে দিলেন যে ক্যালকুলেটর হ্যাকস এবং এইখানে জিনিসপত্র বলে দিলেন। এবার আমাকে বলেন এইটার প্রিপারেশন আমি কিভাবে নিব। দেখো, তোমার পরীক্ষার হলে তোমাকে যদি পারতে হয়, তাহলে তুমি মনে রাখবা তোমার বীজগণিত থেকে, বীজগণিত, ত্রিকোণমিতি অথবা পরিমিতি, হ্যাঁ, ত্রিকোণমিতি অথবা পরিমিতি, পরিসংখ্যান এবং জ্যামিতি। এবার অনেকে যে কাজটা করছো এতদিন, তারা কি করবা? দেখো, ত্রিকোণমিতি অথবা পরিমিতি থেকে একটা পড়ো, এইটা থেকে যেটা ভালো করে পড়বা। ধরো কেউ যদি ত্রিকোণমিতি পারো, ত্রিকোণমিতি পারো, কেউ যদি পরিমিতি পারো, পরিমিতি পারো। এখান থেকে একটা সিকিউ আসলেই যেন পারো, ওকে গেল। পরিসংখ্যান, মাত্র 5 থেকে 6টা ম্যাথ আছে, মাত্র 5 থেকে 6টা ম্যাথ আছে। এই 6টা ম্যাথ করলে একটা সিকিউ কমপ্লিট, উইথ অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, আয়ত লেখো, তার সাথে থাকবে হচ্ছে মধ্যক, প্রচুরক নির্ণয়, আর হচ্ছে সংক্ষিপ্তকর। এই 6টা পদ্ধতি পারলেই হয়ে যাবে। এটার আবার ক্যালকুলেটর হ্যাকসও ভাই আপলোড করে দিছি, ওই ভিডিওর মধ্যে আপলোড করা আছে। গেল। বীজগণিতিকের ভিতরে কি পড়বো? অনেকে চিন্তা করো বীজগণিতিকের ভিতরে চ্যাপ্টার 11 বাদ দিয়ে দিব, বাট আনফরচুনেটলি এটা করিও না। তোমরা চ্যাপ্টার 2, 3, 11 সবই পড়ো, কারণ দেয়ার ইজ আ চান্স যে যদি সেট ফাংশন দিয়ে প্রশ্ন না করে, তাহলে এই 2টা চ্যাপ্টারের প্রশ্ন করবে। এবং বীজগণিত থেকে তোমাকে 2টা সিকিউই অ্যান্সার করতে হবে। কেন অ্যান্সার করতে হবে সেটা পরে দেখাচ্ছি। জ্যামিতির ভিতরে সবাই উপপাদ্য বাদ দিয়ে দাও, বাট আনফরচুনেটলি তুমি লিখে রাখো, তুমি যদি উপপাদ্য না পড়ো, তুমি 10 মার্ক অ্যান্সার করতে পারবা না। তোমাকে উপপাদ্য পড়তে হবে। ভাই এখন উপপাদ্য কেমনে পড়বো? উপপাদ্য পড়তেই হবে, উপপাদ্য পড়তেই হবে। তো ভাইয়া তোমাদের জন্য উপপাদ্যের একটা টোটাল প্লেলিস্ট রেডি করে রাখছি, আগেই রেডি করে রাখছি, যে মাত্র 3 ঘন্টা তুমি যদি পড়াশোনা করো, মাত্র কয় ঘন্টা? 3 আওয়ার্স, মাত্র 3 আওয়ার্স যদি পড়াশোনা করো, যে 20টা উপপাদ্য তুমি যদি পড়াশোনা করো, এই 20টা উপপাদ্য পড়লেই তোমার জ্যামিতির উপপাদ্য শেষ। এবং উপপাদ্য পারলে মাত্র 10 মিনিটে তুমি উপপাদ্য আনসার করতে পারবে। এবার কেন উপপাদ্য পড়া লাগবে সেটার এক্সপ্লেনেশন ভাইয়া দিচ্ছি। তাহলে বীজগণিত থেকে 2টা, ত্রিকোণমিতি একটা, পরিসংখ্যান একটা, 2, 3, 4, 5, আর তারপরে হচ্ছে 1, 2, 3, 4, 2, 3, 4, 5। তুমি যদি উপপাদ্য একটা অ্যান্সার করো, বীজগণিত থেকে 2টা অ্যান্সার করো, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে একটা, পরিসংখ্যান থেকে। অর্থাৎ তোমার পড়তে হবে ত্রিকোণমিতি, পরিসংখ্যান, উপপাদ্য। তুমি যদি পড়ো, তোমার আর সম্পাদ্য পড়ার দরকার নেই, সম্পাদ্য পড়ার দরকার নেই। উপপাদ্য পারলে সম্পাদ্য পড়ার দরকার নেই, সম্পাদ্য জাস্ট দেখে যাবা, ঠিক আছে? আর এইখানে এই 3টা চ্যাপ্টার মাস্ট পড়তেই হবে, মাস্ট পড়তে হবে। এখন এইটার সলিউশন কি ভাইয়া? এটার সলিউশন হচ্ছে তোমাদের জন্য ঠিক কিছুক্ষণ পর দুপুরের দিকে দুপুরে আমার এবং রিপন স্যারের একটা সিকিউ আপলোড হবে, মিনিমাম 6 ঘন্টার মতো। সেইখানে এই চ্যাপ্টার এই সম্পূর্ণ প্রিপারেশন আমরা নেওয়াই দিচ্ছি, প্লাস এসকিউ সহ। এবার কথা হচ্ছে ভাইয়া, তোমরা যদি, তোমাদের অনেকগুলো যদি প্রবলেম থাকে, তোমাদের যদি ইচ্ছা হয় যে ভাইয়া আপনি, তোমাদের যদি ম্যাথমেটিক্সে যে প্রবলেমগুলো আসতেছে কৃষি রিলেটেড, এসকিউ রিলেটেড, যদি তোমাদের প্রবলেম মনে হয়, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টের নিচে প্রবলেমগুলো লিখো। প্রবলেমগুলো লিখলে আমি তোমাদের জন্য লাগলে পাবলিক লাইভ নিব, এসকিউর উপরে বেস করে কিংবা সিকিউর উপরে বেস করে। যদি অধিক সংখ্যক প্রবলেম হয় আসে, তাহলে আমি পাবলিক লাইভে দাঁড়াবো ইনশাআল্লাহ। তোমাদের যে ম্যাথের প্রবলেম, ওই ম্যাথগুলো ছবি তুলো, আমাদের কমেন্টে দাও, অথবা আমাদের ফেসবুক পেজে জানাও, অথবা হচ্ছে এই ভিডিওর কমেন্টে লিখো, বা ম্যাথটার অবস্থা লিখো, অথবা আমাকে জানাও, আমার গ্রুপে জানাইতে পারো, ম্যাথ 11 বাই আবির, সেইখানে জানাইতে পারো, আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে পোস্ট করতে পারো, এনিথিং। জাস্ট একটা ট্যাগ দিবা, জেনারেল ম্যাথ
প্রবলেম, জেনারেল ম্যাথ প্রবলেম আবির ভাই, জেনারেল ম্যাথ প্রবলেম আবির ভাই, এটা এক দিয়ে যার যে ম্যাথে প্রবলেম আসে সেটা বলো, আমি সলভ করে দিব। অধিক সংখ্যক আসলে তোমরা যদি চাও তাহলে আমি পাবলিক লাইভে এসকিউর আলাদা একটা ক্লাস দিব। আমাদের সিকিউ প্লাস এসকিউ এমনভাবে পড়ানো যাতে কভার হয়ে যাবে, প্লাস তোমরা এটা করবা। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাইয়া, এই প্রিপারেশন তো ডান, প্রিপারেশন তো আপনি নেওয়াই দিলেন, তাহলে এখন আপনি আমারে বলেন যে কিভাবে পরীক্ষায় অ্যান্সার করব, পরীক্ষায় অ্যান্সার করব কিভাবে, হাউ। দেখো মনে রাখো, পরীক্ষায় তোমার জন্য সময় থাকবে, বরাদ্দ থাকবে 2 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, তুমি এই প্যাটার্নটা ফলো করতে পারো। ফার্স্টে বীজগণিত যেটা বলি, এই প্যাটার্নটা ফলো করো, এই প্যাটার্নটা ফলো করলে তুমি ফুল অ্যান্সার করে আসতে পারো। দেখো, আই ক্যান গ্যারান্টি ইউ, তুমি যদি উপাদ্য না লিখো তুমি ফুল অ্যান্সার করতে পারবে না। বীজগণিত, তারপরে তুমি যাবা ত্রিকোণমিতি অথবা পরিমিতি, ত্রিকোণমিতি অথবা পরিমিতি, তারপরে তুমি অ্যান্সার করবা জ্যামিতি, সরি, তারপরে তুমি অ্যান্সার করবা পরিসংখ্যান, পরিসংখ্যান, তারপরে অ্যান্সার করবা এসকিউ শর্ট কোশ্চেন, লাস্টে এসে অ্যান্সার করবা জ্যামিতি। আচ্ছা, এখন ভাইয়া কেন হচ্ছে আপনি এই কথাটা বললেন? দেখো, বীজগণিতের দুইটা সিকিউ দিতে তোমার সময় লাগবে মোটামুটি 40 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে কয় মিনিট? 1 ঘন্টা। তোমার কতক্ষণ আছে? 150 মিনিট আছে, 40 মিনিট। তারপরে ত্রিকোণমিতির একটা অ্যান্সার করতে ধরো মিনিমাম সময় লাগবে 20 মিনিট। 40 আর 20 60, 1 ঘন্টা শেষ, 1 ঘন্টা শেষ। এর মধ্যে বন্ধুর সাথে একটু খোঁচাখুচি আছে, কারণ প্রথম দিকে লিখতে গেলে হাতে একটু ভয় কাজ করবে, মনের ভিতরে ভয় কাজ করবে, অত ফাস্ট লিখতে পারবে না। দেখবো দুইটা লিখতে লিখতে 40-45 মিনিট, আর এই ত্রিকোণমিতি ফাস্ট লিখতে যে 1 ঘন্টার ভিতরে তোর ঘন্টা পড়ে গেছে, এবং দেখবো এটা শেষ হয় না, হয়তো ঘ নাম্বার প্রশ্ন লাস্টে ফিনিশিং দিতেছ। ওকে, তারপরে সময় বাকি আছে আর 90 মিনিট। ঠিক আছে, 150 মিনিট থেকে তোমার 60 মিনিট চলে গেছে। হ্যাঁ, 90 মিনিট। আচ্ছা, পরিসংখ্যান লিখতে তুমি বিশ্বাস করো আর না করো ভাইয়া, 25 মিনিট মিনিমাম লাগবে, 25 মিনিট মিনিমাম লাগবে, 60, 70, 75 মিনিট। ওকে, আচ্ছা, এসকিউ 10টা এসকিউ পইরা টাইম মতো লিখতে এখানেও তোমার 25 মিনিট লেগে যাবে। তুমি আমারে বিলিভ করো আর না করো, এইখানে ম্যাক্সিমাম মানুষের 25 থেকে 30 মিনিট লেগে যাবে। এটা একদম সত্য কথা, এটা একদম সত্য কথা। তাহলে 40 আর 20 60, 60 আর 20 হচ্ছে 80, 85, 85 আর 5 হচ্ছে 90, 90 আর 10 হচ্ছে 80, 85, 85 আর 5 হচ্ছে 90, 90 আর 20 হচ্ছে 110 মিনিট। হ্যাঁ, 110 মিনিট। আচ্ছা, একটা সম্পাদ্য লিখতে তোমার মিনিমাম 35 থেকে 40 মিনিট চলে যায় অন অ্যান অ্যাভারেজ। একটা সম্পাদ্য লিখতে তোমার 40-45 মিনিট চলে যায়, কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া মাঝখানে তো রিভিশনের টাইমটা তুমি পাইলা না। তোমাকে যদি মিনিমাম খাতা বাঁধা প্লাস রিভিশন কোশ্চেন পড়া, এতে যদি 15 মিনিট টাইম চলে যায়, খাতা বাঁধতে 5 মিনিট, রিভিশন দিয়ে 10 মিনিট, 15 মিনিট টাইম চলে যায়, তাহলে এখানে বাকি থাকে 25 মিনিট। 25 মিনিট তুমি সম্পাদ্য লিখতে পারবে না, তোমার লিখে আসতে হবে অবশ্যই উপাদ্য, কারণ একটা উপাদ্য লিখতে মোটামুটি টাইম যায় 15 থেকে 20 মিনিট। এবং এই ডেটা ভাইয়া কোত্থেকে পাইছি? বাংলাদেশের 40টা স্কুলে ডাটা সার্ভে চালাইছি, এবং সেই সার্ভে চালাই এইভাবে আমি এই জিনিসটাকে নিয়ে আসছি। ঠিক এই স্ট্র্যাটেজি তুমি যদি পরীক্ষা দিতে পারো, ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না ইনশাল্লাহ। তুমি দেখবা তুমি এখানে 70 থেকে মিনিমাম 65+ মার্কস এনশিওর করতে পারবা, এবং আমাদের সিকিউ এবং এসকিউ ভিডিও দেখলে ইনশাল্লাহ সেম পরিমাণ অফ মার্কস তুমি এনশিওর করতে পারবা, তোমার আর কিচ্ছু লাগবে না। এই গেল হচ্ছে কথাবার্তা, এই গেল হচ্ছে কথাবার্তা। তুমি যদি এইটার বাইরে যাও ভাইয়া, তাহলে এই স্ট্র্যাটেজি ফলো না করো, তাহলে বিপদে পড়ে যাবে। এবার কথা হচ্ছে ভাইয়া, এখন কিভাবে পড়বো, পড়ার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? আমার পড়ার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? প্রিপারেশন, এক্সাম স্ট্র্যাটেজি বললেন, হোয়াট ইজ দ্য প্রিপারেশন? এখন যারা বাসায় আসছো, আমি যেটা বলি শুনো, জেনারেল ম্যাথে সবার ফার্স্টে যেটা প্রিপারেশন নিবে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আমরা দুপুরের মধ্যে ভিডিও আপলোড করার আগে এমসিকিউর ক্যালকুলেটর হ্যাক্সটা তোমরা দেখে ফেলো, ক্যালকুলেটর হ্যাক্সটা তোমরা দেখে ফেলো। সবাই যারা দেখো নাই, সবাই আগে আমার ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে ফেলো। এটা সবার আগে প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় এমসিকিউর কাজ হচ্ছে, যেই চ্যাপ্টারে ক্যালকুলেটর হ্যাক্স করলাম, ধরো 5 চ্যাপ্টারে ক্যালকুলেটর হ্যাক্স করা যায়, কোন 11, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে তোমার মনে করো ত্রিকোণমিতি, তারপর হচ্ছে পরিসংখ্যান। ঠিক আছে, এই 4টা চ্যাপ্টার। 4th চ্যাপ্টার
এই 4টা চ্যাপ্টারে সুন্দর করে ফুল লেন্থ ভিডিওটা দেখো, অর্থাৎ এই 4টা চ্যাপ্টার দুপুরের মধ্যে যা যা আছে শেষ করে ফেলো। বলে দিচ্ছি আজকে দুপুরের ভিতরে সিকিউ শুরু করার আগে ঠিক খায়া দায়া 4টায় সিকিউ শুরু করবা। সিকিউ শুরু করবা কোনগুলো? সিকিউ শুরু করবা কোনগুলো? তোমার সিকিউর যে চ্যাপ্টার কিভাবে পড়বা, আগে পড়বা আজকের রাত্রে যেগুলো পড়বা সবার আগে পড়বা পরিসংখ্যান, সবার আগে পড়বা পরিসংখ্যান, সূত্র যাতে মুখস্থ থাকে। সবার আগে পড়ো পরিসংখ্যান, এবং পরিসংখ্যানের সূত্র একদম লিখে রাখো, ঠিক আছে? পরিসংখ্যান পড়ার পরে কি পড়বা? সেট, তারপরে পড়বা বীজগণিতিক রাশি, তারপরে পড়বা 11, তারপরে পড়বা পরিমিতি, তারপরে ত্রিকোণমিতি, বা উল্টা করতে পারো। এবং এই যে পড়লা না, আজকে রাতের মধ্যে কি কি পড়বা জানো? 4টা থেকে, আজকে রাতের ভিতরে 4টা থেকে তোমার আজকে রাতের মধ্যে এই এতটুকু পড়লেই হবে একদম। কি কি পড়বো? পরিসংখ্যান, সেট, বীজগণিতিক রাশি, পরিসংখ্যান, সেট, বীজগণিতিক রাশি। দেখো আমি বলে দিচ্ছি, পরিসংখ্যান পড়বো, সেট পড়বো, বীজগণিতিক রাশি পড়বো, এবং এইখান থেকে পড়বো হচ্ছে পরিমিতি। এই 4টা আজকের মধ্যে শেষ করে ফেলবো, আজকে রাতের ভিতরে। আর আজকে রাতের ভিতরে এই 4টা শেষ করবো। এখন দেখো কেন বলতেছি, বীজগণিতিক রাশির এমসিকিউ তোমার ডান, পরিমিতির এমসিকিউ পরিমিতির হচ্ছে তোমার পরিমিতি পড়বা না, ত্রিকোণমিতি পড়বা। কি পড়বা? ত্রিকোণমিতি। কেন বলতেছি সেটা ভালো করে দেখো, কারণ এখন তুমি পড়বা ত্রিকোণমিতি, বীজগণিতিক রাশি, সেট আর পরিসংখ্যান। আচ্ছা, কেন পড়বা? কারণ পরিসংখ্যানের এমসিকিউ তোমার পড়া হয়ে গেছে, সেটের এমসিকিউ তোমার পড়া শেষ, বীজগণিতিক রাশি এমসিকিউ পড়া শেষ, ত্রিকোণমিতির এমসিকিউ পড়া শেষ। 4টা চ্যাপ্টার এমসিকিউ আগেই পড়ে ফেলছো, 4টা চ্যাপ্টার এখন ফুল লেন্থ এমসিকিউ দেখে ফেলছো। 3-4 ঘন্টা এখানে পড়ছো, 3 ঘন্টা 11টা থেকে, ধরো এখন তুমি যদি ভিডিও দেখো 12টা, 1টা, 2টা, 3টা বা 4টা থেকে তুমি সিকিউ দেখা শুরু করছো, এই 4টা চ্যাপ্টার আজকে সারা রাতে পড়ে ফেলছো একদম। তাহলে সিকিউ শেষ, এটাও শেষ, সিকিউ শেষ, এটাও শেষ। এখন তোমার এখানে কত মার্ক এনশিওর করছে দেখো, ত্রিকোণমিতি পরিমিতি পড়লে 10 মার্ক এনশিওর, সেট বীজগণিতিক রাশি পড়লে 10 মার্ক এনশিওর, পরিসংখ্যান পড়লে 10 মার্ক এনশিওর, 30 মার্ক এনশিওর করা শেষ, এবং এটার এমসিকিউ শেষ। তারপর সকালবেলা উঠে, পরের দিনের সকালবেলা, নেক্সট ডে এর সকালবেলা, নেক্সট ডে কি করবা? নেক্সট ডে চ্যাপ্টার 11 শুরু করবা, তার সাথে শুরু করবা পরিমিতি। এবার আগে কি করবা? এই দুইটার আগে ফুল লেন্থের এমসিকিউ ক্লাস দেখবা, ফুল লেন্থ দেখলা, এমসিকিউ ক্লাস ডান। তারপরে দেখবা, ফার্স্টে দেখবা এমসিকিউ, তারপরে দেখবা সিকিউ, শেষ। তাহলে এমসিকিউ রিলেটেড কয়টা প্রবলেম শেষ? 2টা প্রবলেম শেষ, ডান। এইবার যখন এই সবকিছু শেষ, তোমার 6টা চ্যাপ্টার শেষ সারাদিনে, কালকে রাত্রে খোদার কসম ভাইয়া, তুমি যদি উপপাদ্য আমার পড়ার পরে না বুঝো ভাই, আমি যত ডেডিকেশন দিয়ে উপপাদ্য পড়াইছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, বাংলাদেশের বহুত স্কুলে পেইড ব্যাচও এমনি করে কেউ পড়ায় না, আমি ধরে ধরে পড়াইছি। তুমি দেখো ভাই, একটা ভিডিও দেখো, খালি আমার কথা নিয়ে একটা ভিডিও দেখো, আর কিচ্ছু করা লাগবে না। তুমি কালকে রাত্রে আবির ভাইয়ের নাম নিয়ে জাস্ট আবির ভাইয়ের যদি একটু ট্রাস্ট করো, 3টা ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা একটু ভাইয়া উপপাদ্য পড়ো, খালি উপপাদ্য পড়ো, আর আমার কথা একটু শুনো না, একটু কষ্ট করে উপপাদ্যটা পড়ো কালকে রাত্রে। পড়ার পরে জ্যামিতির যে এমসিকিউ আছে না, জ্যামিতির এমসিকিউ তোমার সলভ করতে হবে। এমসিকিউ সলভ করো, এমসিকিউর ভিডিও দেখো ফুল লেন্থের, শেষ। আজকে রাত্রে এবং কালকের মধ্যে তোমার ম্যাথ প্রিপারেশন শেষ। বাকি আছে কয়দিন? কালকে শুক্রবার, শনিবার সারাদিন ঠাড়ায়া প্র্যাকটিস করো, যা যা পারো না। ধরো আমি শনিবার তোমার কি কি প্র্যাকটিস করতে বলবো, শনিবার দিন তুমি সকালে উঠবা, সকালে উঠে আল্লাহর নামে যতগুলো হচ্ছে সিকিউ, সেট, বীজগণিত 11, যতগুলো সিকিউ চোখের সামনে পাও, প্র্যাকটিস। হ্যাঁ, এখন মনে রাখো ভাইয়া, যখন এই জায়গায় আপনার ভিডিও দেখবো, আপনার ভিডিও তো মাত্র 1-1.5 ঘন্টা প্রত্যেক চ্যাপ্টারে, কি করব? 1-1.5 ঘন্টা পড়ে শেষ করে দিব না, সাথে টেস্ট পেপারটাও খুলবো, দেখবো এক্সট্রা কোনো ম্যাথ আছে কিনা। আমার ভিডিও তো পড়বাই, তার সাথে সাথে এখানে কোনো এক্সট্রা কোনো ম্যাথ আছে না সেইটাও পড়বা। আমি বলে দিই, 4টা থেকে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 8 থেকে 9 ঘন্টা আছে, 9 ঘন্টা 4টা চ্যাপ্টার। পরের দিন সকালবেলা উঠে এই 2টা চ্যাপ্টার, ঠিক আছে, প্লাস ফুল লেন্থ এমসিকিউ করার সাথে সাথে টেস্ট পেপার খুলবো, দেখবো আর কোনো এমসিকিউ বাকি আছে কিনা, দেখবো আমি কোনো কিছু পারি কিনা। তুমি বিশ্বাস করো ভাইয়া, খোলার পরে তুমি একটা এমসিকিউ নতুন দেখবা না, দিস ইজ মাই বিলিভ, আমি নিজে অ্যানালাইসিস করছি 3 দিন, ঠিক আছে। তারপরে তুমি এই সবগুলা প্র্যাকটিস করবা, তারপরে তুমি প্র্যাকটিস করবা পরিসংখ্যান,
পরিসংখ্যানের সূত্র আবার রিভিশন দিবা, আবার রিভিশন। ঠিক আছে, প্র্যাকটিস করছো, ডান, ওকে। তাহলে তোমার সারাদিন চলে গেল এই 4টা প্র্যাকটিস করতে। হ্যাঁ, রাত্রেবেলা সন্ধ্যা 7টা ধরো 6টার দিকে তুমি পরিমিতি অথবা ত্রিকোণমিতি যেইটা ভালো পারো ওইটার ধরো পরিমিতি পারলে ওইটা সিকিউ প্র্যাকটিস করো, শেষ। তারপর 7টার পরে 7টা থেকে 8টা 9টা পর্যন্ত শেষ। তোমার কিন্তু প্র্যাকটিসের মোটামুটি জিনিস শেষ। যেমিতি তুমি আগের রাত্রে পড়ে ফেলছো, তুমি যদি সম্পাদ্য লিখো, সম্পাদ্য একটু দেখো 2 ঘন্টা, 9টা পর্যন্ত তোমার টাইম প্র্যাকটিসের। তারপরে কি করবো ভাইয়া, তারপরে 9টা থেকে 12টা পর্যন্ত 9 to 12 সব চ্যাপ্টারের এসকিউ প্র্যাকটিস করবা, এসকিউ প্র্যাকটিস, দেন ঘুম দিবা, শেষ। দেন ঘুম দিবা, শেষ। শেষ, আর কিচ্ছু প্র্যাকটিস করা লাগবে না, শেষ, ঘুম দিবা। হ্যাঁ, এইখানে যখন এমসিকিউ প্র্যাকটিস করবা, এখানে যখন এমসিকিউ প্র্যাকটিস করবা, সাথে টেস্ট পেপার খুলবা, আমার ভিডিও দেখবা, সাথে টেস্ট পেপার খুলবা যে কোনো কিছু বাকি আছে কিনা। আমার এমসিকিউ প্র্যাকটিস করবা, সাথে টেস্ট পেপার খুলবা, দেখবা কোনো কিছু বাকি আছে কিনা। ক্যালকুলেটর হ্যাকস, এমসিকিউ সব যখন আমার ভিডিও দেখবা, তার সাথে সাথে নিজে প্র্যাকটিস করবা, তাইলেই হয়ে যাবে। এই হচ্ছে তোমার প্রিপারেশন প্ল্যান। তুমি যদি এই প্রিপারেশনে স্টিক থাকতে পারো, ইনশাল্লাহ আশা করি তোমার ম্যাথে 100তে 100 আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভিডিও সিকিউ কিছুক্ষণ পরেই পেয়ে যাবা, দুপুরের দিকে 3টা 3:30 বা তার আগেও পেয়ে যেতে পারো। সো আমরা এই সিকিউটা সুন্দর করে শুট করছি, একদম কম্প্যাক্টভাবে। তুমি পড়লে ইনশাল্লাহ সমস্যা না। আর যদি তোমার কোনো সমস্যা হয় আমাকে ট্যাগ দিও। আর তোমরা যদি চাও যে ভাইয়া পাবলিক লাইভে আসি, তাহলে নিচে লিখে দিও আবির ভাই উই ওয়ান্ট পাবলিক লাইভ। আবির ভাই আমরা পাবলিক লাইভ চাই এই প্রবলেমের ভিত্তিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। দেখা হবে তোমাদের সাথে আমার ভিডিওতে।